আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইলা আখিরিল আয়া। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজ আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে এসেছি। সেটি হচ্ছে, আমরা সুন্নি জনতা, মুসলিম জনতা প্রতি বছর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে থাকি। আর এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করাকে কেন্দ্র করে আমাদের কিছু ভাইয়েরা বিভিন্ন রকম প্রশ্ন ছুড়ে আমার সরল মনা মুসলমান ভাইদেরকে বিভ্রান্ত করেন। তন্মধ্যে একটি তাদের কমন প্রশ্ন হচ্ছে যে, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করি, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত দিবস আমরা কেন পালন করি না? এই বিষয় নিয়ে তারা মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগায়। সম্মানিত ভিউয়ার্স, আমি সেই বিষয়ে আপনাদের সম্মুখে কিছু বলবো, যাতে আপনাদের সেই বিষয়টির খোলাসা হয়ে যায় এবং আপনারা সেই বিভ্রান্তর বেড়াজাল থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। প্রথম কথা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম হয়েছেন সেদিন তো তিনি ইন্তেকালও করেছেন। তাহলে জন্মদিবস পালন না করে ওফাত দিবস পালন করা নয় কি? তাদের জবাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য সময়ের জন্য ইন্তেকাল করেছেন, কিন্তু পরক্ষণে রূহ মুবারক ফিরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুক থেকে যখন উনি ইন্তেকাল করে স্থানান্তরিত হয়ে ওনার রোজা শরীফের মধ্যে রাখা হয়েছে, ওনার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দেহের মধ্যে সেই রূহকে দেওয়া হয়ে গেছে। সেই হিসাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন জিন্দা, আর জিন্দা মানুষের কোনো ওফাত দিবস পালন হয় না। যেমন হাদিস শরীফের মধ্যে আমরা পাই, ইমাম আবু ইয়ালা, ইমাম বাজ্জার রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে, একটি হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল আনবিয়াউ আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম, যে সমস্ত নবীগণ জীবিত এবং তাদের কবরে তারা সালাত পাঠ করেন, তারা নামাজ আদায় করেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা জীবিত এবং যারা সালাত পাঠ করেন, নামাজ আদায় করেন, কোনো মৃত মানুষ তো নামাজ আদায় করতে পারে না, তাহলে আমরা কেন সেই দিনকে আমরা মৃত্যু দিবস উদযাপন করব? অবশ্যই জীবিত আছেন, যেহেতু জীবিত মানুষেরই তো জন্মদিবস পালন করা হয়। কোনো জীবিত মানুষের মৃত্যু দিবস পালন করতে আজ পর্যন্ত কেউ দেখেছে কিনা আমার জানা নেই। আর এই হাদিসের সনদ প্রসঙ্গে ইমাম নুরউদ্দিন হাইসামি রহমতুল্লাহি আলাইহি বলেন, আবু ইয়ালা ওয়াল বাজ্জার ওয়ার রিজালু আবু ইয়ালা সিকাত, যে আবু ইয়ালা এবং বাজ্জার এর রাবীগণ সকলেই হচ্ছেন বিশ্বস্ত। আর যেহেতু তারা বিশ্বস্ত একজন রাবী, তাহলে তাদের হাদিস কেউ জাল বা জয়ীফ বলার কোনো প্রশ্নই আসে না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছেন। এই হাদিসের সনদ সম্পর্কে, এই হাদিসের সনদে লা মাযহাবির ইমাম নাসিরউদ্দিন আলবানী, যিনি এই লা মাযহাবিগণের ইমাম হিসাবে খ্যাত, তিনি বলেন যে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত আছে যে সমস্ত নবীগণ মাজারে জীবিত এবং সালাত পাঠ করেন। ইহা আবু ইয়ালা অতি উত্তম সনদে বর্ণনা করেছেন। তাহলে আমরা জানতে পারলাম যে লা মাযহাবির ইমাম আলবানী সে নিজেও একথা স্বীকার করেছে যে এই হাদিসের সনদটি সহিহ। তাহলে এই কথা বলার কোনো সুযোগ নেই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অন্যান্য যত নবীগণ আছেন সবাই মৃত। এই বিষয়ে শায়েখ ইমাম তকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাইহি বলেন
যে সকল নবীগণ শহীদগণ কবরের মধ্যে তেমনইভাবে জীবিত আছেন যেমনইভাবে দুনিয়াতে জীবিত আছেন। সুবহানাল্লাহ। সুতরাং সর্বসম্মতিক্রমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জিন্দা, আর জিন্দা নবীর ওফাত দিবস পালন করা বেয়াদবি বই কিছু নয়। যেমন হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমরা দেখতে পাই, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। তিনি বলেন, ক্বালা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুআদু আলাইয়া আমালাকুম ফামা রাআইতু মিন খায়রি হামিদতুল্লাহু আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররি আস্তাগফারতুল্লাহু লাকুম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জীবন তোমাদের জন্য কল্যাণকর, তোমরা আমার সাথে কথা বলো, আমিও তোমাদের সাথে কথা বলি। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন তিনি সাহাবীদের সাথে কথা বলেছেন এবং সাহাবীরাও ওনার সাথে কথা বলেছেন। আর আমার উফাতও তোমাদের জন্য কল্যাণকর, তোমরা আমার সাথে কথা বলো যেভাবে দুনিয়াতে থাকতে, তেমনইভাবে তোমাদের সকল আমল আমার কাছে পেশ করা হয়। যখন দেখি তোমাদের আমলটা ভালো করেছ তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, গুণকীর্তন করি। আর যখন দেখি তোমরা মন্দ আমল করেছ তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমাদের জন্য আমি ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও তিনি 1400 বছর আগে এই দুনিয়া থেকে ওনার রোজা শরীফের মধ্যে স্থানান্তরিত হয়েছিলেন, কিন্তু তিনি এখনও উম্মতের কথা ভাবতেছেন। কিন্তু আমরা উম্মতেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে কমানোর জন্য আমরা চেষ্টা লিপ্ত হয়ে গেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মৃত বলা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে এই দুনিয়ারকে উনি কিছুই জানেন না, কিছুই বুঝেন না, কিছুই শুনেন না, এমন কিছু বলা যায়, আমরা সেদিকে আমরা মত্ত আছি। কিন্তু আমার রাসূল আমাদের জন্য তিনি কল্যাণ কামনা করেন, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি গুণকীর্তন করেন, আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। সুতরাং এই হাদিসটিও সহিহ, কারণ ইমাম নাসাই এক জায়গায় এই হাদিসের যে রাবি তাদেরকে বিশ্বস্ত বলেছেন, আর তার ব্যাপারে কোনো অসুবিধা নেই এবং বলেছেন যে এই হাদিসটি সহিহ। আর এই হাদিসটি আরেকটু সূত্র বর্ণিত আছে, যেমন বাকর ইবনে আব্দুল্লাহ মুজানি রহমতুল্লাহ আলাইহি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জীবন তোমাদের জন্য কল্যাণকর, তোমরা আমার সাথে কথা বলো, আমিও তোমাদের সাথে কথা বলি। অর্থাৎ একই হাদিস অন্য একটি রেওয়ায়েতে এসেছে। তো দেখা যায় একটি হাদিস বিভিন্ন রেওয়ায়েতে এসেছে, আর যেহেতু একটি হাদিস বিভিন্ন রেওয়ায়েতে এসেছে তাহলে সেটিকে দঈফ বলা, তাকে জাল বলা কোনোভাবেই কোনো মুসলমান ব্যক্তির জন্য, কোনো মুসলমান আশিকে রাসূলের জন্য সেটি শুভনীয় নয়। সম্মানিত ভিউয়ার্স, এবং আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন জিন্দা, আর জিন্দা নবীর মৃত্যু দিবস কখনোভাবে পালন করা যায় না, পালন করতে হয় যারা মৃত তাদের। তাছাড়া যদি আমি 1 সেকেন্ডের জন্য ধরে নিই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, অর্থাৎ তাদের কথাই আমি বললাম যে উনি মৃত্যুবরণ করেছেন, উনি এই দুনিয়ার বুকে নাই, কিছু জানেন না। কিন্তু অন্য হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে হাদিসটা আমরা সকলেই জানি, যে সকল উম্মতের জন্য 3 দিনের অধিক শোক পালন করা হারাম। একমাত্র কোনো মহিলা যদি তার স্বামী হারায় তাহলে সে 4 মাস 10 দিন সে শোক পালন করবে, তার পরবর্তীতে সে শোক পালন করতে পারবে না। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছেন, ওনার রোজা মুবারকে বর্তমানে শুয়ে আছেন, তাহলে কি এখনও কি 3 দিন হয় নাই? আমি তাদের কাছে প্রশ্ন রাখলাম। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা বুঝলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা, এমনকি সকল নবীগণ জিন্দা। সকল নবীগণ তাদের কবরের মধ্যে তারা নামাজ পড়েন এবং তারা উম্মতে যা বলে সব কিছু শুনেন এবং সব কিছুর জবাব দেন। যেমন আমরা দুরূদ শরীফের ফজিলতের মধ্যে একটি হাদিস সবাইকেই বলতে শোনা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি দুরূদ শরীফের জবাব দেন। যখন কোনো বান্দা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করে, তখন ফেরেশতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেয় যে অমুকের ছেলে অমুক আপনার শানে দুরূদ শরীফ পাঠ করেছে, আপনাকে সালাম জানিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবাব দেন এবং ওই ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করেন। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি দুরূদ শরীফের জবাব দিতে পারেন, যিনি উম্মতকে চিনেন, তাহলে তিনি কিভাবে মৃত হবেন? আর মৃত ব্যক্তির তো মৃত্যু দিবস পালন হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মৃত নয়। এভাবেই অনেক কিছু আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন হায়াতুন নবী, জিন্দা নবী। আমরা এই কথা বিশ্বাস করি, এটাই হচ্ছে আমাদের আকীদা, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার মানার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।